ধন্যবাদ ধন্যবাদ। আমি এখানে উপস্থিতি জানান দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইউ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বাবুল খান। জনাব বাবুল খান। আমি এই পর্যায়ে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দুবাই আওয়ামী লীগের পক্ষ থেকে সৈয়দ খুরশেদ আলম উপদেষ্টা, মিজানুর রহমান সুমন যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মনসুর দুবাই আওয়ামী লীগের পক্ষ। ধন্যবাদ ধন্যবাদ। আমি এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথি জানাব সাবেক ছাত্রনেতা জনাব চৌধুরীকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনগণের মনোনীত চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় জনাব নুরুল নবী সাহেব, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত সুধী, সকলের নাম নিতে পারছেন আমাদের সম্মানিত সংবাদের কারণে আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে ফটিকছড়ি সাবেক ছাত্রলীগ ফোরাম সংযুক্ত আরব অভিনয় শাখার পক্ষ থেকে এবং আমাদের নানাপুরবাসীর পক্ষ থেকে জানাচ্ছি সালামি মজবির শুভেচ্ছা। বিশেষ করে আমি আজকের অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে আমি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নানাপুরবাসীর পক্ষ থেকে। নানাপুর অবহেলিত নানাপুর জননেত্রী শেখ হাসিনার যে 2041 সালের উন্নত বাংলাদেশ, আজকে জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের মহাযজ্ঞ দূষণ ভাইয়ের হাত ধরে আমরা অংশীদার হব এবং আমাদের যারা এখানে প্রবাসীরা আছে, প্রবাসীদের নিরাপত্তা, প্রবাসীদের যে মানুষ প্রবাসীরা দেশে গেলে একটা সামান্য সনদের জন্য ইউনিয়ন পরিষদে যায়, এই সার্ভিসগুলো যেন প্রবাসীরা পেয়ে থাকেন সেই দিকটা একটু খেয়াল রাখবেন। এবং আজকের অনুষ্ঠানের সবাইকে আবারও আমার পক্ষ থেকে নানাপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। দীর্ঘদিন যাবত এখানে অত্যন্ত সম্মানের সাথে ব্যবসা করেছেন মানুষ এবং তার পরিবারের যে দায়িত্ব তার ছেলে মেয়েদেরকে মানুষ করার তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। এক পর্যায়ে তিনি নিয়ে আসছেন বিধায় তিনি এখন যে সুযোগটা পেয়েছেন সেই সুযোগটা তিনি কাজে লাগাচ্ছেন মানুষের জন্য। কারণ আপনি জানেন তিনি যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বের মধ্যে তার ফ্যামিলি একদিকে থাকবে অর্থাৎ দুবাইতে, তিনি থাকবেন বাংলাদেশের নানুপুরে। কারণ এই স্যাক্রিফাইসটা যদি তার সফল হয়, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যেন এটা যেন সফল হয় এবং তিনি যেন আগামী দিনে সুন্দরভাবে এই ইউনিয়নকে শান্তিতে রাখতে পারে। আমার একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। যদি আপনার মানুষজনকে যদি শান্তি রাখতে চান, মনে রাখতে হবে মাদক, চোরাকার বাড়ি, এই জবরদখল, জমি দখল, এগুলো থেকে আপনার ইউনিয়নকে আপনি মুক্ত রাখবেন। কারণ এগুলো দায়িত্ব কিন্তু আপনার উপর বর্তাবে যদি কোনো অঘটন ঘটে। কারণ আমরা দেখেছি অনেক সময় পরিবারের কলহর কারণে, ন্যায় বিচার না পাওয়ার কারণে অনেকজন আত্মহত্যা করে, অনেকজনকে আবার হত্যাও করে। সেগুলোর দিকে একটু নজর রেখে রাখবেন। এই আশা প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই গণসংবর্ধনা সভার সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা এবং বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ভাজন জসিমউদ্দিন পলাশ,
আজকের এই গণনা সম্বর্ধনা সম্মানিত প্রধান অতিথি উত্তর আমিরাত এবং কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ আমাদের মুরব্বী বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি বঙ্গবন্ধু পরিষদ শারজা কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু জাফর সিআইপি এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি আমাদের অত্যন্ত প্রিয়জন কমিউনিটির পরিচিত মুখ শারজা বাংলাদেশ সমিতির সিনিয়র সভাপতি ইসমাইল গনি চৌধুরী, বিশেষ অতিথি আরো উপস্থিত হতো আমাদের অত্যন্ত আপনজন, দীর্ঘদিন একসাথে চলা আসমান বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি কমিউনিটির পরিচিত মুখ সাবেক ছাত্র নেতা সেলিমউদ্দিন চৌধুরী, আরো উপস্থিত আছেন আমার বন্ধুবর কমিটির অত্যন্ত পরিচিত মুখ বৃহত্তর চট্টগ্রাম সমিতির সম্মানিত সভাপতি এরশাদ হোসেন ইটু, আরো উপস্থিত আছেন এখানে আমাদের আরেকজন বিজ্ঞ অনেক বছরের। আসলে আমি নির্বাচন করব আমি কোনোদিন ভাবিনি। আমি আমার সহকর্মীদেরকে আমি বারবার বলেছিলাম আমার সংগঠনের সকল নেতৃবৃন্দ অবগত আছেন এবং অন্যান্য সংগঠনের সাথে আমি যে কয়েকটা সংগঠনের সাথে আমি জড়িত সবাই অবগত আছেন। আমি ইলেকশন করব, নির্বাচন করব এবং চেয়ারম্যান নির্বাচনে আমি ঘুরে আসছিলাম। এই কথাটা বললাম অনেকজনের সাথে আমি নির্বাচনে কাজ করেছি, কিন্তু নিজের জন্য নিজে কোনোদিন নির্বাচন করি নাই। নির্বাচনের আইডিয়া এবং অভিজ্ঞতা আমার কাছে ছিল না। আমি যখন নির্বাচন করার জন্য যখন আমি সিদ্ধান্ত এবং মুরব্বীদেরকে নিয়ে যখন সিদ্ধান্ত নিয়েছি তখন আমি সিদ্ধান্ত আমি চিন্তা করলাম কি করা যায়। ঘরের মধ্যে আমি ঘরটা শুয়ে আমি এদেরকে ফোন দিতাম, তখন যেখানে আছে আমি ফোন দিয়ে বলতাম আমি আপনার ঘরে আসছি, লিফলেটটা দিয়ে যাচ্ছি, আপনারা আমাকে দোয়া করবেন। আমি যখন এভাবে শুরু করছি আমার সহধর্মী নিয়ে আমার ওয়াইফ উনি শুরু করছে, কিন্তু আমি যেভাবে প্রত্যেক ঘরে ঘরে গিয়েছি আমার ওয়াইফও সেভাবে ঘরে ঘরে গিয়েছে। তো আমার এই কাজগুলো যখন মানুষও দেখেন তখন মানুষ বলছে কথার আর কাজের মধ্যে পার্থক্য কতটুকু, বাস্তবায়ন কতটুকু, মানুষ তখন বুঝতে পারছে এই লোক এই মানুষ আমাদের প্রয়োজন হবে, তখন আমাকে আস্তে আস্তে গ্রহণ করছে। আমি সারাদিন গণসংযোগ করতাম, আবার সন্ধ্যায় মিটিং এর মধ্যে উপস্থিত হইত। বাড়িতে প্রচুর লোক ছিলেন, বাড়িতে বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিলেন, কিন্তু আমি ওখানে ছিলাম না। আমি শুধু জনগণের কাছে ছিলাম, সারাদিন বাইরে থাকতাম মানুষের পিছনে পিছনে। তো আসলে মানুষের কাছে যাওয়ার কারণে মানুষ আমাকে কাছের থেকে দেখছেন এবং আমিও মানুষের কাছে আমার এই হালকা। আমি আপনাদের কাছে আজকে আমি বিনয় এই কথাগুলো বলতে চাচ্ছি। আমি প্রবাসী থেকে আমি সামাজিক কাজ করতাম, আমি মানুষের সেবা করতাম, বিভিন্ন কাজ আমি শুধু ইসলামের সওয়াবের জন্য আমি কাজগুলো করতাম।